নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন স্পোর্টস। তো মোহনবাগানকে নিয়ে কিন্তু কটাক্ষের সুর আনোয়ারের গলায়, তো সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এছাড়া কেরালা ব্লাস্টার্সে আসতে চলেছে একজন হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকার, তাকে নিয়েও কথা বলবো। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমেই যদি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা কিন্তু একজন হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে এবং সেটা অ্যাডভান্স স্টেজেও রয়েছে। তো সেই বিদেশি প্লেয়ারটি হলো স্টেভান জোভেটিক। তো এই স্টেভান জোভেটিক হচ্ছেন একজন 34 বছর বয়সী মন্টেনেগ্রোর সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, যার মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তো সেন্টার ফরওয়ার্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার, লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। এবং তার ক্লাব ক্যারিয়ার নিয়ে কথা বললে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া এ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, এইরকম বেশ বড় বড় লিগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং ক্লাব ক্যারিয়ারে মোট 440টি ম্যাচ সে খেলে ফেলেছে, যেখানে সে 122টি গোল ও 58টি অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে। তো প্রতিটা লিগে তিনি কিন্তু গোল পেয়েছেন এবং লাস্ট খেলছিলেন গ্রিসের একটি ক্লাবে, যেখানে 21টি ম্যাচ খেলে 6টি গোল 4টি অ্যাসিস্ট সে করেছিল। তো যদি প্লেয়ারটিকে কেরালা সই করাতে পারে, তাহলে কেরালার অ্যাটাক কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, কারণ অলরেডি তাদের কাছে নোয়া সাদই এবং আদ্রিয়ান লুনাদের মতো বেশ ভালো ভালো বিদেশি রয়েছে। তো এরপর আমরা যদি আনোয়ার আলীর কথায় আসি, তো কাল কিন্তু আনোয়ারকে মোহনবাগান সমর্থকদেরকে কটাক্ষ করতে দেখা গেছে এবং মোহনবাগানকে ডার্বি ম্যাচ নিয়ে হুঙ্কার ছাড়তেও দেখা গেছে। আনোয়ারকে প্রশ্ন করা হয় মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুই ক্লাবের মধ্যে পার্থক্য কতটা। সেই উত্তরে আনোয়ার বলেন, পার্থক্য তো অনেকটাই রয়েছে। তো এবার দেখো, সত্যি পার্থক্য রয়েছে, কিন্তু তিনি যেভাবে কথাটা বলেছেন, অর্থাৎ তার বলার যে ভঙ্গিটা, সেটা কিন্তু কখনোই সঠিক ছিল না। এছাড়া তিনি কিন্তু মোহনবাগান ক্লাবকে হুঙ্কারও দিয়েছেন। তিনি বলেছেন ডার্বি ম্যাচ জিতে বাকি কথা হবে। তো মোহনবাগানকে নিয়ে তিনি কিন্তু এমন কিছু মন্তব্য করেছেন, অর্থাৎ যে ক্লাবটাকে একটা সময় আনোয়ার তার ড্রিম ক্লাব বলেছিল, অর্থাৎ তার স্বপ্নের ক্লাব, সেই ক্লাবটি কি করে এত তাড়াতাড়ি দুঃস্বপ্নের ক্লাব হয়ে গেল, সেটা একমাত্র আনোয়ারই জানে। এছাড়াও তিনি বলেছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা নাকি মোহনবাগান সমর্থকদের থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন তাকে, যেটা সে মোহনবাগানে পায়নি। তো এবার দেখো, আনোয়ারকে নিয়ে হয়তো রিসেন্টলি মোহনবাগান ক্লাবের সমর্থকরা একটু রেগে আছে, কিন্তু যখন আনোয়ার আলী মোহনবাগানে খেলতো তখন কিন্তু এই সমর্থকরাই আনোয়ারকে প্রচন্ড ভালোবাসা দিতেন এবং সঞ্জীব গোয়েঙ্কা তাকে কিন্তু মিষ্টি ছেলে অর্থাৎ সুইট কিডও বলেছিলেন। তবে সুইট কিড কথাটা নিয়ে এই মুহূর্তে একটু কন্ট্রোভার্সি চলছে, যেটা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে কটাক্ষও করা হচ্ছে। তবে তিনি কিন্তু আনোয়ারকে কখনোই খারাপ বলেনি বা খারাপ চোখেও দেখেনি। আনোয়ারই বেআইনিভাবে কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি বাতিল করেছিল, আর তার ফলও হয়তো কিছুদিনের মধ্যে সে হাতে নাতে পেয়েও যাবে। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই বলার যে মোহনবাগান সমর্থকরা আনোয়ারকে এত ভালোবাসতো, সেই আনোয়ারের কখনোই উচিত হয়নি এই সমর্থকদের নিয়ে বা ক্লাবকে নিয়ে এইভাবে কটাক্ষ করার। হ্যাঁ, ইস্টবেঙ্গলে সই করেছে ভালো কথা, ইস্টবেঙ্গল খারাপ ক্লাব নয় বা ইস্টবেঙ্গলের সমর্থকরাও খারাপ নয়, তারাও ভালো, কিন্তু কোনো ক্লাবকে খারাপ বলা কখনোই উচিত নয়। তো আমার এই কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর ভিডিওতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।